নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা নতুন ধরনের আলোচনা বা বক্তব্য আমাদের চিরাচরিত পরিচিত মায়েদের সম্পর্কে। শুরু করি। হ্যাঁ, আমাদের নতুন প্রজন্ম এটাই শিখবে আর জানবে, মা মানে শাঁখা সিঁদুর পরে রান্নাঘরে কাটানো সর্বত্যাগী দেবী নয়, একজন ভালো বন্ধু। এই একটা কথা খুব দেখি যে আমাদের জেনারেশনটাই শেষ যেখানে বাচ্চারা মায়ের হাতে ভালো রান্না খাবে। এর পরের জেনারেশন কি দেখবে কে জানে। তবে শুনুন, পরের জেনারেশন কি কি দেখবে। মা এবং বাবা দুজনেরই হাতের ভালো রান্না খাওয়া যায়। বাবা মাকে একে অপরকে ভালোবাসে, ডেটে যায়, একলা বেড়াতে যায়। মা সিনেমা বানায়, মা প্লেন চালায়, মা কাগজে লেখে, মা নতুন জিনিস আবিষ্কার করে, মা চিকিৎসা করে, মা ব্যবসা করে, মা রোজগার করে। মা নিজের জন্য নিজের টাকায় ভালো জিনিস পরে, খায়, কিনে দেয়, খাওয়ায়, গিফট দেয়। মা নিজের শরীরেরও খেয়াল রাখে। মা ওভার ইন্টারফেয়ারেন্স সহ্য করে না। মা সাহসী। মা ঘরে বাইরে সবখানে অন্যায় প্রতিবাদ করতে জানে। মা কখনো বলে না আমার মেয়ে, আমরা মেয়ে, আমাদের সহ্য করাই কাজ। মেয়েদের মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, মেয়েদের অ্যাডজাস্ট করে করতে হয়। মা সারাদিন বাচ্চার পিছনে পিট পিট খিটখিট করে না, কারণ ওই বাচ্চা ছাড়া তার আরো লাইফ আছে। মা প্রাইভেসির অর্থ বোঝে। মা লোকের নামে পিএমপিসি করে না, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। মাকে মানুষ বাচ্চার মা হিসেবে নয়, মানুষ হিসেবে সম্মান করে, তার কথার দাম দেয়। মা আর বাবা একসাথে সংসার ধরে রেখেছে। কথা বলে তারা সমস্যার সমাধান করে, দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলে। মা সেলফি তোলে, মা সাজে, মা নিজের হবির জন্য সময় বের করে, মা নিজের পছন্দের খাবার বানায়, মা নিজেকে ভালোবাসে, তাই সবাইকে ভালো রাখতে পারে। মা বিশ্বাস করে মানসিক রোগ একটা বড় সমস্যা, তাই থেরাপিতে যেতে সাহায্য করে, ইগনোর করে না। মা এলজিবিটি সন্তানের পাশে থাকে, তার ভালোবাসাকে মূল্য দেয়। মা মেয়ের 18 বছর হলেই বিয়ে দিতে উঠে পড়ে লাগে না, তাকে বড় হওয়ার স্বপ্ন দেখায়। সে যেটা করতে বা পড়তে ভালোবাসে সেটা করতে উৎসাহ দেয়। মা কখনো বলে না এটা কর, সেটা করিস না, এভাবে বস, বিয়ের পর শ্বশুর বাড়ি গেলে কি করবি। বলবে মা কিছু শেখায়নি। ছেলেদের মা কখনো বলে না ছেলেদের কাঁদতে নেই বা সোনার আংটি